আচ্ছা, সো চলে আসি হচ্ছে আমাদের নেক্সট প্রবলেমে। আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে এক্সাম্পল 4, সেকশন বি এর এক্সাম্পল 4। সো এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে। এখন এটাকে আমরা আসলে কিভাবে সলভ করব? তো প্রথম কথা হচ্ছে যে এটাকে সলভ করার জন্য আগে ইকুয়েশনটির দিকে একটু তাকাই। এটা কিন্তু একটা সেকেন্ড অর্ডারের ইকুয়েশন। এখন আমাদের যেই ওডিই 4-5 বা ম্যাথল্যাব সেটা কিন্তু মানে সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের সিঙ্গেল অর্ডার বা অর্ডার যদি 1 হয় তখন হচ্ছে সলভ করতে পারে। তাহলে এখন এখানে তো অর্ডার 1 না, তাহলে এটাকে আসলে কিভাবে কি করব? তো ধরা যাক যে এখানে বলতেছে যে এম ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে এক্স ইজিক্যাল টু জিরো। এটা তো হচ্ছে ওই অক্সিলেশনের যেই ইকুয়েশনটা ছিল সেটা, এবং তার সাথে যদি ড্যাম্পিং ফ্যাক্টর অ্যাড হয় তখন ইকুয়েশনটা হবে কিনটা এরকম। যখন এটা হচ্ছে তখন আমাদের ওই যে ডাম্পিংয়ের জন্য যেটা আসে। তো এখন এইখানে আমি এই জিনিসটাকে একটু ওয়ান অর্ডারের মতো করার চেষ্টা করি। কিভাবে করা যেতে পারে? একটা কথা হচ্ছে আমরা তো জানি যে ভি ইজুকাল টু হচ্ছে কি, ভি ইজুকাল টু হচ্ছে আমার ডি ওভার ডিটি ইন্টু এক্স, তাই না? তো আমি এক্সকে ধরে নেই y1, তাই না? তাহলে এটাকে যদি y1 ধরি, আমরা তো ওই যে জানি যে একবার ডিফারেন্সিয়েট করলে সেটা এরকম হয়, এরকম ডাবল প্রাইম চলে আসে। তাহলে এখানেও সেম, যেহেতু একবার ডিফারেন্সিয়েট করছি y1কে, তাহলে y2 হবে। এখন ভি এর জায়গায় আমি ওয়াই টু লিখবো। তাহলে ভি এর জায়গায় এখন ওয়াই টু হয়ে গেল। তাহলে ওয়াই টু ইজুকাল টু আমি কি লিখতে পারি? যে ডি ওভার ডিটি অফ ওয়াই ওয়ান, এভাবে লেখা যায় না? লেখা যায়। দ্বিতীয়ত আমি যদি বলি যে এ তার মানে কি, আমরা তো জানি যে আমাদের এ সমান সমান হচ্ছে ডি ওভার ডিটি ইন্টু ভি। তাহলে এ মানে কি আসলে? ডি ওভার ডিটি ইন্টু ভি, মানে ডি ওভার ডিটি অফ ভি। এখন এটাকে তো চাইলে এভাবে লেখা যেত না যে ডি ওভার ডিটি ভিকে এভাবে লেখা যায় না যে ডি ওভার ডিটি অফ ওয়াই টু, এবং এটা লেখার যে কথা ডি টি স্কোয়ার আর হচ্ছে ডি স্কোয়ার এক্স, একই কথা না? মোটামুটি তো একই কথাই, যে ডি ওভার ডিটি ইন্টু ওয়াই টু। তো এটাকে আমরা কি করছি, যে এই জায়গাটায় এটা লেখা আছে সুন্দর করে, যে এখানে প্রথমে এটা লিখে নিলাম। তাহলে মেইন ইকুয়েশন আছে এম ইন্টু ডি বাই ডিটি অফ ওয়াই টু ইজুকাল টু বা কে প্লাস ওয়াই ওয়ান। এই যে এখানে এটার জায়গায় জাস্ট ওয়াই ওয়ান লিখলাম, কে এর জায়গায় কে থাকলো, এটার জায়গায় ডি বাই ডিটি অফ ওয়াই টু সেটা লিখলাম। এখন আমাদের যেই আইডিয়াল ইকুয়েশন সেটা আসলে কি বলে, এখানে ডি ডিডি এক্স অফ ওয়াই, এটার আসলে কোনো কোএফিসিয়েন্ট নাই, মানে কোএফিসিয়েন্ট হচ্ছে ওয়ান। তাহলে এটাকে কোএফিসিয়েন্ট ওয়ান করার জন্য এমকে দুই পাশে ভাগ করে দিব এবং এটাকে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে এম দিয়ে ভাগ করে দিলে এখানে থাকে এটা আর ওখানে থাকে এই যে এটা। সো এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন, যেটা আর কি সলভ করতে হবে। এটা হচ্ছে মেইন ইকুয়েশনটা। তো এখন আমি এখানে কি করতে পারি, এটাকে আসলে কিভাবে কি সলভ করা যায় সেটা দেখি। তো প্রথম কথা হচ্ছে যে আমি তো এতটুকু পর্যন্ত সব জানা আছে। এখন এখানে বলে দিছে এম, তাহলে এম এখানে ইনপুট দিলাম। তারপরে কে 30,000, সেটাও ইনপুট দিলাম। তারপরে টি এস পেন, এখানে বলে দিচ্ছে 0 থেকে 6, তাহলে 0 থেকে 6 আমরা ইনপুট দিয়ে দিলাম। এবং মাঝখানে কোনো কমা হবে না, কিন্তু আগেও বলছি। আর এখানে ইনিশিয়াল কন্ডিশন আসলে কয়টা? ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা। কেন দুইটা? তার কারণ হচ্ছে একবার বলছে যে আমার একেবারে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট যেটা, সেটা আমার কত 0.03। আবার ইনিশিয়াল ভেলোসিটির যেটা, একটু ভুল বললাম, মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমার টাইম যখন জিরো তখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0.03, আবার টাইম যখন জিরো তখন আমার ভেলোসিটিটা হচ্ছে জিরো। তো এটা হচ্ছে এরকম দুইটা আমাদের ইয়ে দেওয়া আছে,
যদি একটু কনফিউজিং এই ইনিশিয়াল ভ্যালুর এই বিষয়টা, কিন্তু তারপর আমরা কি করব, তাহলে দুইটা যেহেতু আমাদের হচ্ছে আমাদের হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে একটা লিখবো, তারপরে কমা ছাড়া আরেকটা লিখবো, তারপরে এভাবে দিয়ে দিলাম, সেমিকোলন দিয়ে দিলাম, তাহলে এটা লিখে ফেললাম, এটাও লিখে ফেললাম। এখন তো আর কোনো কিছু না, এখন হচ্ছে টি কমা ওয়াই ওডি 45, এরপর অ্যাট দ্য রেট অফ টি কমা ওয়াই। আমরা কিন্তু এই ওয়াই এর মধ্যেই কিন্তু ওই যে ওয়াই 1 ওয়াই 2 এগুলো সব একবারে রাখা আছে, ওই যে আগের প্রবলেমটার মতো, প্রিডিটরের প্রবলেমের মতো। তাহলে এখানে কি লিখলাম, প্রথমে ওয়াই 2, এটার সাথে যেটা থাকে সেটা ওয়াই 2, এটা একটা ইকুয়েশন, তারপরে সেমিকোলন মাইনাস কে বাই এম ইন্টু ওয়াই 1, এটা একটা সমীকরণ। আর এখানে এই যে জেনারেলি এই যে এইভাবে লিখি, আমরা এই ভ্যারিয়েবলগুলোকে এভাবে লিখি। তো এটা তো বেসিক্যালি দুইটা সমীকরণ ছিল না, এখানে যেমন আমাদের হচ্ছে যে এই যে যখন এরকম সমীকরণ ছিল তখন আমরা কি করছি, এটাকে এভাবে করে লিখছি সেমিকোলন দিয়ে। আবার এখানে তো একটাই সমীকরণ ছিল, তো এটাকে তো আসলে তেমনভাবে করার দরকার নেই, বাট এখানে তো এই জিনিস আসলে দুইটা, তো ওয়াই 1 আর ওয়াই 2 দুইটা দিয়ে আমরা লিখলাম, লেখার পরে বাকিটা তো হচ্ছে ইজি, বাকিটা ম্যাথল্যাব দিয়ে চালাইলেই মোটামুটি এই গ্রাফটা চলে আসবে। দেন এখানে আসলে আর তেমন কোনো প্রবলেম নাই। দেন হচ্ছে লাস্ট একটা টাইপ আছে ডেভেলপিং অফ এম ফাইলস, সেগুলো দেওয়া আছে যে রেঞ্জ কাটা মেথড, দেন হচ্ছে ইউলার্স মেথড, এটা মেবি ম্যাম বলছে যে আর কি লাগবে না। তো তারপরে এগুলা হচ্ছে আসলে সবগুলোরই সমাধান দেওয়া আছে। তো একটার কথা বলবো এখানে, পরের যে ভিডিওটা সেটাতে অ্যানালিটিক্যাল সলিউশনটার কথা বলবো, বাকি হচ্ছে বাকিটা আর কি জাস্ট বলে যাব যে এখানে আমার কি কি আছে আর এম ফাইল কোনটা কোনটা লাগবে সেটা। আর আমার যেহেতু ম্যাথ ল্যাবের লাইসেন্স মোটামুটি শেষ, তা আমি ওভাবে করে বলে যাওয়ার চেষ্টা করবো আর কি।